আমরা ওই শ্রমিক ইউনিয়ন উদ্বোধন হইতে দেব না। আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা আপনাদের কাছে সাংবাদিক মহলের কাছে আবেদন করি এবং প্রশাসন মহলের কাছে আবেদন করি। আমরা গরিব শ্রমিক, আমরা দিন মজুর, আমরা দিন মেলে দিন খাই। আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই আপনাদের কাছে আমরা আবেদন জানাই। শ্রমিকদের দ্বন্দ্বের কারণে বাস চলতেছে না, মানুষের দুর্ভোগ। আজকে আমরা ঢাকায় যাবো, বাস বন্ধ, যেতে পারছি না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। আমাদের দাবি এটা সুষ্ঠু একটা সমাধান হোক এবং এই জলঢাকা এবং নীলফামারীর যে দুইটা শ্রমিক অফিস আছে এরা দুই দল বসিয়ে একটা সমাধান করুক এবং আমাদের যাতে ভোগান্তি না হয়, এটা আমাদের দাবি। আমরা নিজেরাই শ্রমিক, আমরা কর্ম করব, ভাত খাবো। সেখানে দুই সংগঠনের ইয়ের মধ্যে আমরা পড়তে চাই না, বলি খেলার মধ্যে আমরা পড়তে চাই না। আজকে যে মূলত যে 144 ধারা যেটা জারি করা হয়েছে প্রশাসন থেকে, এটা মূলত হলো যে এই 220 একটা নীলফামারী জেলা বাস শ্রমিক ইউনিয়ন 1978 সালে তার জন্ম। এই শ্রমিক ইউনিয়নটাকে করার জন্য আর একটা রেজিস্ট্রেশন নাম্বার আর কি বার হয়েছে 3446 সম্ভবত। তো এইটারও নেতা কিন্তু আমার নেতা, আমার নুর আলম ভাই কিন্তু আমারও কিন্তু নেতা। আমি ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের পৌরসভা, আমার সাধারণ সম্পাদক যিনি আছেন উনি জাতীয়তাবাদী শ্রমিক দলের উনি যুগ্ম সম্পাদক থানা। আমাদেরও নেতা কিন্তু নুর আলম ভাই। এখন উনি ভাই যাদেরকে অশ্রমিকদের নতুন যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছে তারা কিন্তু কোনো ড্রাইভার না। আমি একজন কিন্তু ড্রাইভার, আমি কি প্রকৃত ড্রাইভার। আমার মনে করে সারা জেলার মানুষ আমরা বারবার ভোট করে কিন্তু নির্বাচিত আমরা কিন্তু জেলাও কিন্তু আমরা যুগ্ম সদস্য ছিলাম, আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম। আমি ওখানে ভোট দিয়ে কিন্তু নির্বাচিত নেতা আজকে জেলায় কিন্তু তারা কিন্তু আছে। এইটাকে কেন্দ্র করে ওরা ওখানে একটা সাইনবোর্ড তুলবে। আমাদের সাথে যদি একটু আমার লিডার যিনি নুর আলম ভাই যদি আমাদের সাথে, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে যদি একটু কথাবার্তা যদি আমাদের বলতো যে তোমরা এটা করো, তাহলে কিন্তু আমরা সুন্দর সুষ্ঠুভাবে কিন্তু একটা পরিবহন জগৎটাকে কিন্তু আমরা একটা সুন্দর শৃঙ্খলভাবে আমরা কিন্তু চালাইতে সক্ষম হইতে পারি। তাহলে এত আজকে 144 হইতো না, কোনো খুশি হইতো না, আপনাদেরকেও সাক্ষাৎকার দিতে হতো না। এই হলো আর আমার কথা। এটা এখন বিষয়টা হলো যে যাদেরকে দিচ্ছে তারা কিন্তু আসলে কিন্তু ড্রাইভার না, তারা কিন্তু ড্রাইভার, এটা কিন্তু ড্রাইভারের সংগঠন। আচ্ছা, আপনারা জানেন যে মোটর পরিবহন শ্রমিক সংগঠনের দুটি কমিটি নিয়ে বিদ্যমান পরিস্থিতির কারণে আজকে এই 144 ধারা জারি করা হয়েছে। আগে একটা কমিটি ছিল, নতুন একটি কমিটির অনুমোদন এবং আজকে তাদের অফিস খোলার কথা ছিল। এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। আমরা অভিভাবকের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারা নিজ নিজ অবস্থানে অনড় থাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন 144 ধারা জারি করেছে। শহরে অতিরিক্ত পুলিশ, ডিবি পুলিশ সহ টহল পুলিশ নিয়োজিত আছে। আমরা গোয়েন্দা নজরদারি করছি এবং পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। ধন্যবাদ।